নমস্কার, আমি ডক্টর কৌশিক ঘোষ। আজ আমরা এই স্থিরতড়িৎ বিভবের 9th ভিডিওতে সমবিভব তল অর্থাৎ ইকুইপোটেনশিয়াল সারফেস সম্পর্কে পড়ব। এর আগে আমরা স্থিরতড়িৎ বিভব কাকে বলে এবং স্থিরতড়িৎ বিভব বিভিন্ন ধরনের বিন্দু আধানের জন্য কীরকম হয়, বা তড়িৎ দ্বিমেরুর জন্য স্থিরতড়িৎ বিভব কী হয়, এবং ওই তড়িৎ স্থিতিশক্তি সম্পর্কেও আমরা জেনেছি, এবং তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্কটা কি, এগুলো এর আগের 8টা ভিডিওতে আমরা স্থিরতড়িৎ বিভবের যে আরও 8টা ভিডিও আছে এর আগের, সেগুলোতে আমরা পড়েছি। তো আজকে আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস অর্থাৎ সমবিভব তল সম্পর্কে পড়ব। তো এই সমবিভব তল জিনিসটা কি? সমবিভব তল হচ্ছে কোনো তল বা আয়তন যদি এরকম হয় যে তার পৃষ্ঠের সর্বত্র বিভব সমান, অর্থাৎ কোনো একটা তল, ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা এমন একটা তল আছে, এমন একটা সারফেস আছে যেখানে যার সমস্ত বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান, অর্থাৎ সমবিভব তল বলা হয় সেটাকে। তো সংজ্ঞাটা আমরা লিখে নেব। সমবিভব তল সমবিভব তল বলতে আমরা বুঝি কোনো তল বা কোনো তল যদি এমন হয় যে তার পৃষ্ঠে বিভব সর্বত্র সমান, তবে ওই তলকে সমবিভব তল বলে। বা এইভাবেও বলা যেতে পারে যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা হয়। তাহলে এই সমবিভব তল আমরা বিভিন্ন ধরনের সিস্টেমের জন্য দেব, যেমন একটা বিন্দু আধানের জন্য কেমন দেখতে হবে এই সমবিভব তলটা, বা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তলটা কেমন দেখতে হবে, বা একটা ডাইপোলের জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য সেটা কেমন দেখতে হবে, বা একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধানের বন্টনের জন্য সমবিভব তল কেমন দেখতে হবে, এগুলো দেখব। এবং তারপর আমরা সমবিভব তলের যে বৈশিষ্ট্য আছে সেগুলোকেও আমরা দেখে নেব। তো সমবিভব তলের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলো সবসময় লম্বভাবে ছেদ করে, একদম লম্বভাবে ছেদ করবে। তো এটা এখন জানা রইল, এটা কাজে লাগবে এক্ষুনি, সেই জন্য এটা বলে দিলাম। তো এরপর আমরা দেখে নিই যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি জানি, যে তড়িৎ বলরেখাগুলো পরস্পর থেকে সমান দূরত্বে থাকবে, এবং অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এবং অভিমুখ দুটোই একই হবে। তো এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এর জন্য এই যে সমবিভব তলগুলো কিরকম হবে, এই যে এইগুলো, এটা যদি একটা এ হয়, এইটার যদি বিভব, এই তলটার বিভব যদি V1 হয়, এই তলটার বিভব যদি V2 হয়, এই তলটার বিভব যদি V3 হয়, কি হবে? আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র বরাবর যত অগ্রসর হব তড়িৎ বিভবের মান কমে যায়, অর্থাৎ এই V1 তলটার যে বিভব সেটা হচ্ছে বেশি হবে V2 তলের থেকে, আবার V2টাও বেশি হবে V3 তলের থেকে। অর্থাৎ এটা যদি মনে করো 100 ভোল্ট হয়, তাহলে এটা কত হবে? মনে করো 80 ভোল্ট হবে, এটা মনে করো 60 ভোল্ট হবে। অর্থাৎ এই তলগুলোর বিভব এভাবে কমে কমে আসবে যত তড়িৎ বলরেখার দিকে অগ্রসর হবে। এগুলো অনেক সময় এই ধরনের থেকে কনসেপ্ট থেকে MCQ ফ্রেম হয় কম্পিটিটিভ এক্সামসে, তো এগুলো মনে রাখতে হবে আমাদের। এ তো গেল সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তলগুলো কেমন দেখতে হয়। যে এগুলো হচ্ছে সমবিভব তল, এখানে এরকম দেখতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বলরেখাগুলো সবসময় লম্বভাবে ছেদ করছে সমবিভব তলটাকে এখানে, অর্থাৎ এই তলের লম্বভাবে আছে তড়িৎ বলরেখাগুলো। এরপর এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল, এখানে লিখেই দিই সুষম
তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। এরপর যদি একটা বিন্দু আধান নিয়ে এরকম মনে করো প্লাস কিউ বিন্দু আধান এখানে রাখা আছে, এই প্লাস কিউ বিন্দু আধানটার জন্য তড়িৎ বল সমবিভব তলগুলো কেমন দেখতে হবে? কনসেন্ট্রিক স্ফিয়ার, অর্থাৎ এককেন্দ্রিক গোলকের মতো হবে। এই যে এগুলো বৃত্ত মনে হচ্ছে, কিন্তু এগুলো বৃত্ত নয়, এগুলো হচ্ছে গোলক, এগুলো রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ একে কেন্দ্র করে যদি এ একটা গোলক হয়, তারপরে আরো একটা গোলক হয়, এই প্রত্যেকটা গোলক হচ্ছে একটা করে সমবিভব তল। কিভাবে হচ্ছে এটা? না আমরা জানি, মনে করো এইটার ক্ষেত্রে কনসিডার করছি, এই গোলকটার মনে করো ব্যাসার্ধ আর, তাহলে কি হবে? এই গোলকটার ব্যাসার্ধ আর মানে এইখান থেকে এর দূরত্বও যা, এর দূরত্বও তা আর, এর দূরত্ব আর, এর বিন্দুটার দূরত্ব আর, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু একই দূরত্বে আছে। আর আমরা বিভবের রাশিমালা কি পড়েছিলাম? ভি সমান 1/4πε0 কিউ বাই আর। অর্থাৎ এখানে আধানটা তো একই পরিমাণ আছে, কিউ কনস্ট্যান্ট, আরও একই প্রত্যেকটা বিন্দুতে, এখানে 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 যেখানেই ধরি এই গোলকটার ক্ষেত্রে। তাহলে কি হবে? বিভবও সমান হবে, এই বিন্দুর যা বিভব হবে এই বিন্দুর বিভব তাই হবে, এবং তার মানে কি হলো? সব বিন্দুর বিভব এই গোলকটার উপরে সমান। তাহলে কি হলো? এই গোলকটা একটা সমবিভব তল। এইভাবে এই তলটার ক্ষেত্রে এইভাবে আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ এটা যদি এবারে ধনাত্মক আধান হয়, তার মানে এই গোলকগুলো ধনাত্মক বিভবে থাকবে। অর্থাৎ মনে করো এই প্রথমেরটার যদি V1 হয়, V1 বিভব হয়, এটা যদি তারপরেরটার V2 হয়, তারপরেরটার V3 হয়, তারপরেরটা যদি V3 হয়, তারপরেরটা V4 হয়, তারপরটা V5 হয়, তাহলে কি হবে? না যেহেতু এটা ধনাত্মক আধান, কি হবে? V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3 গ্রেটার দেন V4। তো এইভাবে হবে আর কি। অর্থাৎ এটা যদি 100 ভোল্ট হয়, তারপর একটা 80 ভোল্ট হলো, 60 ভোল্ট হলো, 40 ভোল্ট হলো, 20 ভোল্ট হলো, এইভাবে কমে কমে আসবে বিভবগুলো এক কেন্দ্রিক গোলকগুলোর মধ্যে। আর এগুলো ধনাত্মক থাকবে, প্লাস 100 ভোল্ট, প্লাস 80 ভোল্ট, এরকম হবে। যদি এটা ঋণাত্মক আধান থাকতো কেন্দ্রে, তাহলে কি হতো? তাহলে মাইনাস ঋণাত্মক বিভবে থাকতো এই গোলকগুলো, অর্থাৎ -100 ভোল্ট হতো, -80 ভোল্ট হতো, -60 ভোল্ট হতো, -40 ভোল্ট হতো, -20 ভোল্ট, এইভাবে কমে 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 যত আমরা দূরের দিকে যেতাম, ওই এককেন্দ্রিক গোলকগুলোর বিভব কমে কমে আসতো, ওই বেড়ে বেড়ে যেত। ওইভাবে কমে কমে না, ঋণাত্মক থাকলে বাড়বে, -100 থেকে তো -80 বেশি, তাহলে এইভাবে হয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম বিন্দু আধানের জন্য সমবিভব তলগুলো কেমন দেখতে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছিলাম, যে সমবিভব তল সবসময় আমাদের তড়িৎ বলরেখাগুলোকে, তড়িৎ বলরেখা সবসময় সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। আমরা ধনাত্মক আধান থেকে কি জানি? তড়িৎ বলরেখাগুলো এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে একদম কেন্দ্র থেকে, এইভাবে আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড বেরিয়ে যাবে এইভাবে। ধনাত্মক আধান থেকে বেরিয়ে যায়, আর ঋণাত্মক আধান থাকলে প্রবেশ করবে রেডিয়ালি ইনওয়ার্ডস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তলের উপর এটা লম্ব, এখানে এই কোণটা কত হবে? এটা 90 ডিগ্রি হবে। সেরকমই এখানেও এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। এখানেও এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ সমবিভব তলের উপর যদি এখানে একটা স্পর্শক টানি, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এখানে যদি একটা স্পর্শক টানি, এটা 90 ডিগ্রি, এটা স্পর্শক টানি, এটা একটা 90 ডিগ্রি হবে। এরপর আমরা দেখে নেব যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক আধান যদি পাশাপাশি রাখা হয়, অর্থাৎ একটা ডাইপোল গঠন করা হয়, দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়, তাহলে সমবিভব তলগুলো কেমন দেখতে হবে? সমবিভব তলগুলো এরকম দেখতে হবে। তার কারণ কি না, আমরা জানি যে ধনাত্মক আধান থেকে বেরিয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করবে বলরেখাগুলো এইভাবে, অর্থাৎ এরকম দেখতে হবে, এখানেও এরকম দেখতে হবে। ডিরেকশনটা কি হবে? ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে। এখানে ধনাত্মক আছে, এখানে ঋণাত্মক আছে, এখানে ঋণাত্মক আছে এই দিকটায়। আর এখান যেহেতু এখানে ঋণাত্মক আছে, কি হবে? প্রবেশ করবে এইভাবে ওভার কিছু এভাবে। তো এখানেও দেখো
প্রত্যেকটা যে সমবিভব তল আছে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে ছেদ করছে। এখানে যদি স্পর্শক টানা হয় এ এর লম্ব, এখানে স্পর্শক টানা হলে এ এর লম্ব, তাহলে এইভাবে হয়, এখান থেকে এইভাবে বেরিয়ে যাবে। তো এখানে দেখা গেল কিরকম হয়। এই ব্লু যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে সমবিভব তল, এইভাবে সমবিভব তলগুলো দেখতে হয়। অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুর জন্য সমবিভব তলগুলো এরকম দেখতে হয়। এবার যদি একই ধরনের দুটো আধান পাশাপাশি থাকে তখন কেমন দেখতে হবে? এটা ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, অর্থাৎ সব ক্ষেত্রে এখান থেকে বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে এইভাবে। আবার এখানে বিকর্ষণ করবে এরা পরস্পরকে, বলরেখাগুলো বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে। এখানে আবার এই দিকে হবে না, এইদিকে বিকর্ষণ করবে। ছবিটা এতটা ভালো হচ্ছে না, তো এর মাঝখানে নিস্পন্দন অঞ্চল থাকে। তো এই ক্ষেত্রেও যদি দুটোই যদি ধনাত্মক আধান হয় তাহলে এরকম দেখতে হয় বলরেখাগুলো, এরকম দেখতে হয়। অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, তো তখন কাজে লাগে। আর এই ক্ষেত্রে ডিরেকশনগুলো সব বলরেখার বাইরের দিকে, কারণ দুটোই ধনাত্মক আধান রাখা আছে। দুটো ঋণাত্মক আধান হলেও এরকমই দেখতে হবে। তাহলে আমরা এই গেল আমাদের তড়িৎ বলরেখাগুলো দুটো ধনাত্মক আধানের জন্য কেমন দেখতে হবে। আর যদি একটা মনে করো লাইন চার্জ অর্থাৎ রৈখিক আধান রাখা থাকে, এরকম মনে করো রাখা আছে রৈখিক আধান রাখা আছে, তাহলে তার জন্য কেমন দেখতে হবে? তার জন্য বলরেখাগুলো কনসেন্ট্রিক সিলিন্ডার অর্থাৎ এক কেন্দ্রিক লম্ববৃত্তাকার চোঙ হবে। অর্থাৎ মনে করো কিছুটা দূরত্বে এই হলো, এটা একটা হলো, এই চোঙটার যে এর গায়ের উপর যতগুলো বিন্দু থাকবে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, সবার বিভব সমান হবে। কারণ আমরা কি জানি যে চোঙ আঁকা হয় এরকম বড়, এই চোঙটার ক্ষেত্রেও এর পৃষ্ঠতলটা সমবিভব তল হবে একটা। এরকম আরো যদি এককেন্দ্রিক চোঙ যত আঁকবো সব হবে। আর যত কাছের যে চোঙগুলো হবে তার বিভব বেশি হবে। ধনাত্মক আধান আছে, এটা যদি +100 ভোল্টে থাকে, এটা থাকবে +80 ভোল্ট, এইভাবে থাকবে। তাহলে আমরা রৈখিক আধান বন্টনের জন্য সমবিভব তল কেমন দেখতে হয় সেটা দেখলাম। তো এরপর যেটা গুরুত্বপূর্ণ জিনিস সব থেকে, সেটা হচ্ছে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সমবিভব তলের বৈশিষ্ট্যগুলো এরপর থাকবে। এগুলো সব হয়ে গেল যে কিরকম দেখতে হয় সমবিভব তলগুলো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সমবিভব তলের বৈশিষ্ট্য। সমবিভব তলের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে? এক নম্বরে আমরা কি পড়বো? এক নম্বরে আমরা পড়বো যে সমবিভব তলের উপরিস্থিত কোনো তড়িতাধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। সমবিভব তলের উপরিস্থ কোনো তড়িতাধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। তো এটা কেমন করে হচ্ছে, এটা কি করে হয়? ধরো দুটো বিন্দু আধান, দুটো বিন্দু আছে এ এবং বি। তো এ বিন্দুর থেকে বি বিন্দুতে আমরা কিউ পরিমাণ আধানকে, +Q পরিমাণ আধানকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। এখানের বিভব VA, এখানের বিভব VB। আমরা +Q আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তাহলে কি হবে? আমরা কি লিখতে পারি? VB মাইনাস VA অন্তিম মাইনাস প্রারম্ভিক সমান WAB বাই Q, এটা লিখতে পারি।
আমরা কি বলেছি, সমবিভব তলের উপরে স্থিত কোনো তড়িৎ আধানকে এক সমবিভব তল বলেছি। সমবিভব তল মানে এ বিন্দুর আধানও এই বিভব যা VA সমান VB, অর্থাৎ এখানে ভিবিটাকে যদি VA দিয়ে রিপ্লেস করি, VA মাইনাস VA ইজিক্যাল টু, বা ভিবিটাকে রিপ্লেস করতে পারি VB মাইনাস VB, যেটা হোক একটা করলাম, তাহলে WAB বাই কিউ হবে। তাহলে আমরা কি পাচ্ছি, WAB বাই কিউ সমান 0 পাচ্ছি। অর্থাৎ এখানে তো আধান তো কিউ পরিমাণ আধান নিয়েছে, আধান তো নট ইজিক্যাল টু 0, তাহলে নিশ্চয়ই WAB সমানই 0, অর্থাৎ কৃতকার্য সমানই 0 হবে। তাহলে সমবিভব তলের উপর স্থিত কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। এখানে থেকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেলাম। এরপর দ্বিতীয় কি আমরা পড়ব, দ্বিতীয়টা পড়ব যে সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলি সমকোণে ছেদ করে। একটু আগেও যেটা বলেছিলাম, তো এটা আমরা প্রমাণ করব। আগে পয়েন্টটা নিয়ে নিই। পয়েন্টটা কি আছে, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এটা কিভাবে প্রমাণ করব? মনে করো এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, এর মধ্যে দুটো বিন্দু আছে, একটা বিন্দু A, একটা বিন্দু B। এই বিন্দু দুটো খুব কাছাকাছি আর কি, এখানে আমি দূরে দেখাচ্ছি ছবিটা আঁকার সুবিধার্থে। এই বিন্দু দুটো হচ্ছে খুব কাছাকাছি, অর্থাৎ যদি এরকম একটা ইলেকট্রিক ফিল্ড হয়, এর একদম কাছাকাছি দুটো বিন্দু নিচ্ছি, dr দূরত্বে নিচ্ছি, dr দূরত্ব বলছি, ইনফাইনাইটেসিমালি স্মল ডিস্টেন্সে এই দুটো বিন্দু নিচ্ছি। ছবিতে অনেকটা দূরে দেখাচ্ছে, কিন্তু এটা খুব কাছাকাছি দুটো বিন্দু। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি dr হয় এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা কিছু পরিমাণ আধানকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে প্রমাণ করব যে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে ছেদ করে। কিভাবে করব? আমরা জানি যে ই আর ভি এর মধ্যে রিলেশনটা কি জানি, ই সমান মাইনাস ডিভি ডিআর, বা এরকমও লেখা হয় ডিভি সমান মাইনাস ই ডট ডিআর, এটা লেখা হয়। তাহলে এটার থেকে আমরা আবার এরকমও লিখতে পারি ডিভি সমান ইডিআর কস থিটা। এরপর আমরা কি বলেছি, সমবিভব তল, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ডিভি সমান হচ্ছে 0 হবে, কারণ ভিএ সমান ভিবি হবে। আমরা বলেছি সমবিভব তল বলেছি আমরা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিভি সমান 0, অর্থাৎ ইডিআর কস থিটা সমান 0। যেহেতু আমার ডিভি সমান 0, সমবিভব তল আমরা বলেছি সমবিভবে আছে, তো ইডিআর সমান 0 হওয়ার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিআর তো 0 নয়, ডিআর একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ই এর মানও 0 নয়, ই একটা আছে আমরা দেখেছি। তাহলে কস থিটা সমানই 0, এই দুটো নট ইজিক্যাল টু 0, এটাও নট ইজিক্যাল টু 0, কারণ আমরা ডিআর একটা নিজেরাই নির্দিষ্ট দূরত্ব নিয়েছি, আর ই আছে একটা ফিল্ড, আমরা বলেছি যে ই এর একটা নির্দিষ্ট মান আছে, তো তড়িৎ ক্ষেত্র একটা মান আছে নির্দিষ্ট। তাহলে cos থিটা সমান 0, cos থিটা সমান 0 হলে কি হয়, থিটা সমান π/2 বা 90 ডিগ্রি যাই হলো। তৃতীয়টা হচ্ছে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, অর্থাৎ দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। কেন করে না? মনে করো এ একটা সমবিভব তল, আবার এ একটা সমবিভব তল আছে, এরা পরস্পরকে কখনো এইভাবে ছেদ করতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে যে যদি ছেদ করে, ছেদ বিন্দুতে কি হবে, বিভব আলাদা আলাদা হবে, একই বিন্দুতে বিভব আলাদা আলাদা হবে, এরকমটা সম্ভব নয়। তার জন্য দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। তাহলে কি কি বৈশিষ্ট্য পেলাম,
আমরা এখানে 1 নাম্বার বৈশিষ্ট্য এটা নিয়েছি, কিন্তু আরেকটা বৈশিষ্ট্য এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। 4টে বৈশিষ্ট্য হবে মোট, এখানে এটা লিখতে ভুলে গেছি। এটাকে 1 নাম্বার, এখানে অন্য এটাকে 2 নাম্বার করে দাও। 1 নম্বরে কি হবে না, সমবিভব তল তলের উপর দুটি বিন্দুর, যেটা ডেফিনেশনটা, সংজ্ঞাটা যেটা, দুটি বিন্দুর বিভব প্রভেদ শূন্য হয়। এটা 1 নাম্বার নেবে, এটা 2 নাম্বার, এটাকে 3 নাম্বার নিয়ে নেবো, আর এর পরেরটাকে 4 নাম্বার এটাকে বলবো 4 নাম্বার। তো ওই সংজ্ঞাটা প্রথম বৈশিষ্ট্যতে লিখে দেবে যদি পরীক্ষায় পড়ে, কি না, দুটি সমবিভব তলের উপর দুটি বিন্দুর বিভব প্রভেদ শূন্য হয়। এটাও তো একটা বৈশিষ্ট্যই। এর পরেরটা কি না, সমবিভব তলের উপরিস্থ কোনো তড়িতাধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। কিভাবে হয় না, কেন হয় না, এটা আমরা এখানে ডেরিভেশনটা করে দেখে নিয়েছি এখানে। আর তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে, সেটাও কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। তোমাদের বইয়ে দেখবে এটা একটু অন্যভাবে করা আছে। তো এইভাবে একটা তল নেওয়া হয়েছে, এর কাছাকাছি দুটো বিন্দু নেওয়া হয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, ওই একই এ বি দুটো বিন্দু নেওয়া হয়েছে খুব কাছাকাছি, যাদের মধ্যে দূরত্ব ধরো ডিআর বা ডিএক্স যাই ধরা হোক, বা এ বি ধরে নেওয়া যেতে পারে, দূরত্বটা এ বি ধরে নেওয়া যেতে পারে। তারপর এখানে একটা থিটা কোণ করে এখানে ইটাকে দেখানো হয়েছে, থিটা কোণ করে। তারপর বলা হচ্ছে যে তাহলে এই বরাবর কি হবে, ই কস থিটা। তাহলে এই বরাবর ই কস থিটা হলে আমরা ওই ওয়ার্ক ডানের এর থেকে কি লিখতে পারি, যে কৃতকার্য শূন্য হয়, আমরা এর আগের বৈশিষ্ট্যতে পড়েছি। তাহলে ই কস থিটা, এফটা কি হবে, ই কস থিটা, আমরা কি জানি একক ধনাত্মক আধান অর্থাৎ কিউই হয়, অর্থাৎ +1 ইন্টু আমাদের ই এখানে ই কস থিটা, তাহলে ওইটাই ফোর্সটা হয়, এটা ইন্টু ডি, এই এ বি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সমান কি হয়, ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানটা আমরা কি বলেছি এখানে আবার 0। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে তাহলে ই তো একটা মান আছে, এবি মান আছে, কস থিটা সমান 0, তাহলে থিটা সমান π/2। এই যে থিটা অ্যাঙ্গেলটা আমরা দেখিয়েছি, এটাকে লম্ব হতে হবে সঙ্গে, তবেই এটা হচ্ছে একটা সমবিভব তল হবে। তাহলে 4 নম্বরে কি পড়েছি, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। তার কারণ কি, যেটা ছেদবিন্দু হবে সেখানে দুটো বিভবের দুটো মান হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।